আসলে আমার এই ভিডিওটা বানানো অনেক আগেই প্রয়োজন ছিল, কিন্তু আমি ভাবছি হয়তো শিক্ষকদের দাবি মেনে নেবেন শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা উপদেষ্টারা। এতদিন ধরে তারা আন্দোলন করছে, তাদের আন্দোলন তো মেনে নেওয়াই উচিত এবং তাদের দাবি যুক্তিসঙ্গত। যুক্তিসঙ্গত আমি আপনাদেরকে একটু খাতা কলম দিয়ে বুঝাই। তারা কতখানি বেতন পায় এবং তারা কিভাবে কি করে, জীবনযাপন করে, সেটা আমার চাইতে ভালো কেউ জানে না, কারণ আমি একজন টিচার। এই জন্য আমি খুব ভালোভাবেই জানি। প্রায় 95%, 100%-এর মধ্যে 95% হচ্ছে এমপিওভুক্ত। এই জন্য আমাদের উচিত ছিল শিক্ষা উপদেষ্টার, অর্থ মন্ত্রণালয়ের এবং এই সরকারের উচিত ছিল তাদের এই দাবিটা মেনে নেওয়া। তাদের দাবি কিন্তু খুব বেশি না। দাবিতে যাওয়ার আগে আমাদের দেখা উচিত তারা কি দাবি কেন দাবি করতেছে বা কাহিনীটা কি। তো তাদের বেতন যদি আমরা দেখি, তো একজন স্কুলের শিক্ষক যদি ধরি, আচ্ছা এজ দিয়ে শিক্ষক বুঝাইলাম, তো স্কুলের শিক্ষকের মানে ঢোকার পরেই, এখন তো স্কুলে চাকরি করার জন্য আপনাদেরকে প্রথমে এনটিআরসি থেকে আপনাকে পরীক্ষা দিতে হবে। প্রথমে প্রিলি পাস করতে হবে, তারপর রিটেন পাস করতে হবে, তারপর ভাইভা পাস করতে হবে। এরপরে আপনি গণবিজ্ঞপ্তি হবে, তারপরে সেখানে যদি চান্স পান তারপরে আপনার চাকরি হবে। এইখানে এই পাসটা করতেই কিন্তু আমাদের অনেকগুলো সময় লেগে যায়, বলা যায় 1 বছরের বেশি সময় লাগে। এবং কতটা পড়াশোনা করতে হয় তা বলার বাইরে। এখন যারা চাকরি পাচ্ছে তারা বলতে পারবে। তো এটা হচ্ছে প্রথম দিকের কথা। তারপর চাকরিতে যখন ঢোকা হয়, ঢোকার পরে তাদের বেতন কেমন হয়? তাদের বেতন হয় 12,500 টাকা। আপনারা হয়তো মনে করতে পারেন যে হয়তো আরও কোনো ভাতা টাতা আছে। হ্যাঁ, আর একটু ভাতা আছে, সেটা হচ্ছে চিকিৎসা ভাতা পান 500 টাকা এবং বাড়ি ভাড়া পান 1000 টাকা। ওকে, এই হচ্ছে টোটাল। তারপরে আবার এইখান থেকে আপনার 10% কেটে রাখে অবসরকালীন ভাতা। অবসরকালীন যে ভাতা একটা দেয়, এককালীন একটা টাকা দেয়, সেইটার জন্য। তাহলে 500 টাকা চিকিৎসা ভাতা কোথায়? কোন ডাক্তারের এখন 500 টাকা ভিজিট আছে আমাকে বলেন। যা ডাক্তারের যদি ভিজিটও থাকে, এরপরে ওষুধ তো কিনতে হবে, ডাক্তার তো দেখালেই হবে না। যা একটা শিক্ষকের পরিবারে থাকে বাবা মা 2 জন, একজন ওয়াইফ, সে নিজে, তারা 2 জন, একটা বাচ্চা ধরলে তাও 5 জন, 2টা বাচ্চা ধরলে 6 জন, সেখানে অনেকের 3টা থাকে, 4টা থাকে, সেটা না হয় বাদই দিলাম। 2টা বাচ্চা ধরে নিয়েও যদি আমরা দেখি, তাহলে সেখানে 6 জনের পরিবার থাকে। বাবা মা যদি বাদও দিই, তারপরেও থাকে 4 জন। একজন 4 জনের ফ্যামিলিতে বর্তমানে চলার জন্য এখানে 13,500 বা 13,500, এখানে যদি ধরা যায় 500 আর 500 1000, 13, 14,000 টাকার মধ্যে কিন্তু এখানে 500 টাকা বা 1000 টাকার মতো কেটে রাখে। তো সেখানে ধরেন 13,000 টাকার মতো পায়। তো এই 13,000 টাকা দিয়ে এখানে কি হবে আমাকে একটু বোঝান। তারা এইখানে দাবি করছে যে বাড়ি ভাড়াটা 1000 টাকার বদলে 20% দিবেন। 20% দেবেন। 1500 এর 20% যদি আমরা করি, তাহলে 2500 টাকা হয়। আচ্ছা, এখানে শিক্ষকদের দাবি কি আহামরি দাবি ছিল? এবং তারা চিকিৎসা ভাতা চাইছে 1500 টাকা, মানে 1000 টাকা বেশি চাইছে। এগুলো তারা করছে যে আমাদেরকে 20% বাড়ি ভাড়া দেন, 1500 টাকা চিকিৎসা ভাতা দেন। এরপর তারা 75% উৎসব ভাতা চেয়েছেন। আমার মনে হয় না এটা খুব বেশি একটা দাবি, তবে মেইন যে দাবি সেটা হচ্ছে 20% বাড়ি ভাড়া করছে। তারা তাদের দাবির প্রেক্ষিতে 500 টাকা বাড়াইছে।
আগে 1000 টাকা ছিল, সেটার সঙ্গে তারা 500 টাকা বাড়াইছে। অথচ যারা এসব বাড়াইছে তারা নিজেরাই একটা মিটিং করার জন্য এই টাকাটা নিয়ে থাকে, একবার মিটিংয়ে বসার জন্য, অথবা একবার ফলের তাদের যে নাস্তা পানি সেইটার জন্য তারা এই 12,000 টাকা খরচ করে থাকে। আমরা যদি হিসাব করে দেখি সরকারি একজনের পিয়নের বেতন এর চাইতে বেশি হয়ে থাকে। এখানে একটা শিক্ষক তার কিভাবে চালাবে এবং তার সামাজিক মর্যাদা কিভাবে রক্ষা করবে, শিক্ষক হয়ে মানে এই সামান্য বেতন দিয়ে কীভাবে চলবে, আপনারা এই দিকটা বিবেচনা করে বলুন। আর আপনারা যারা শিক্ষক পেশায় আসতে চাচ্ছেন তারা অবশ্যই এই রিয়ালিটিটা মেনে নিয়ে তারপরে আসুন। তাছাড়া এখন আরেকটা সমস্যা, সেটা হচ্ছে আপনাকে নিবন্ধন পাশ করার পর আপনাকে যে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার হচ্ছে চাকরি হয়ে যাবে। এখন যে কোনো জায়গায় আপনার বাড়ি থেকে, আপনার বাড়ি যদি দিনাজপুর হয়ে থাকে বা উত্তরবঙ্গের দিকে হয়ে থাকে, আপনাকে চাকরি দিবে চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, খুলনা, এগুলোতে চাকরি দিয়ে দিবে। এখন আপনি আপনার পরিবার সহ নিয়ে থাকতে পারতেছেন না, আবার চাকরিও করতে পারতেছেন না। এই চাকরি করে আপনার কি লাভ হবে, কিভাবে আপনি চলবেন, আমাকে একটু বোঝান। এখানে তো শিক্ষকের এমন কোনো উপায় নাই যে তারা ঘুষ খাবে বা এখানে তারা দুর্নীতি করবে, এইটা করার তো উপায় নাই শিক্ষকের এখানে। তারা যেটুক শুধুমাত্র বেসিক ওইটুকুই পায়। যদি আমরা প্রাইমারির কথা ধরি, প্রাইমারিতে যখন আন্দোলন হয়েছিল তখন সবাই তাদের পক্ষেই কথা বলছিল, কিন্তু এখানে এমপিওভুক্ত শিক্ষকেরা যখন আন্দোলন করছে তখন তাদের বিরুদ্ধে কথা বলছে, তখন তাদের অর্থনৈতিক সংকট দেখানো হচ্ছে। কেন? প্রাইমারি তো 13তম গ্রেড থেকে তাদেরকে 10ম গ্রেডে নিয়ে আসা হয়েছে। 13তম না, সরি 12তম গ্রেড থেকে, 12তম গ্রেড থেকে হেডমাস্টার যেটা, সেটা 10ম গ্রেডে নিয়ে আসলো, তারা আন্দোলন করে নিয়ে আসলো। কিন্তু আমরা যখন আন্দোলন করতে যাচ্ছি সেখানে শিক্ষা উপদেষ্টাও প্রহসন করছে, শিক্ষা মন্ত্রণালয় প্রহসন করছে। তারা বলছে 2টার সময় দেখবে, আলোচনা করব, সেই করবো, শেষ পর্যন্ত তারা বলছে 5%। আরে ভাই 1000 টাকা, এটাই তো 5%, 5%-এর বোধ হয় কম, হিসাব করি নাই যদিও। তো কিভাবে তারা এটা বলে, মানে কোন মুখে বলে, এটা আসলে আমি বুঝি না। আর কেই বা মেনে নিবে 5%? একটা মানুষের বর্তমানে খরচ কতগুলা, আর 2500 টাকাও যদি হয়ে থাকে 20%, এই 2500 টাকায় বাড়ি ভাড়া পাওয়া যায় না ভাই। আমি একটা গ্রামের মধ্যে বাড়ি ভাড়া নিয়েছি, সেইখানে আমাকে 3000 টাকা গুনতে হয়। বিল আসলে তো আরও বেশি হয়ে যায়, অনেক সময় 3200-3300 হয়ে যায়। আমার একা মানুষের এরকম 10-15 হাজার টাকার মতো খরচ হয়ে যায়। তাহলে একটা মানুষের জন্যই 8-10-15 হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে। তো এখানে আমরা বাড়ি ভাড়া 20% চাইছি, এখানে তো আহামরি কিছু চাই নাই। তো এই দাবিটা মেনে নেওয়া যুক্তিসঙ্গত কিনা আপনারা অবশ্যই জানাবেন, কারণ না খেয়ে কেউ কখনো চলতে পারে না। আমাদের দাবিটা যুক্তিসঙ্গত, এই দাবিটা মেনে নেওয়া উচিত বলে আমি মনে করি, এবং অবিলম্বে এভাবে কমিটি হাস্যরসাত্মক কিছু না করে অবশ্যই দাবিটা মেনে নেওয়া উচিত। তা না হলে আমি বলবো শিক্ষকদের উচিত ডাবল তালা ঝুলায় বাড়িতে এসে রেস্ট করুক। দরকার নাই আন্দোলনের, দরকার নাই কোনো কিছু। শিক্ষা এটা ব্যবস্থা বন্ধ করে দিক, যেমন আজিজি স্যার বলেছেন, প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজি, উনি বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হোক, আমরা রিক্সা চালায় খাবো, কৃষিকাজ করে খাবো, আমাদের সন্তানদের লালন পালন করবো। আসলে এটাই করা উচিত রাষ্ট্রদের। কি মনে হয়, আপনারা কি চাকরি করবেন? ও হ্যাঁ, আর একটা কলেজের বেতন। কলেজের যদি দেখি এমপিওভুক্ত যে কলেজ রয়েছে, কলেজের বেতনও খুব বেশি না, এই তো 22,000 টাকা, সঙ্গে 500 টাকা আপনি চিকিৎসা ভাতা যোগ করেন, এবং 1000 টাকা আপনি যদি বাড়ি ভাড়া যোগ করেন, এবং এখান থেকে 10% কাটার পরে আপনি ওই 22,000 টাকাই পাবেন। এই 22,000 টাকায় আপনার বেতন, এর কোনো কিছু আর পাবেন না, জাস্ট এটাই। এবং আপনাকে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় দেওয়া হতে পারে, এবং আপনি বাড়ি ভাড়ার জন্য 1000 টাকা পাবেন। এখন এটা ভেবে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন।